আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিমানবন্দর এলাকায়। সন্ধ্যা ৬টা থেকে কিন্তু কারফিউ চলমান এবং ৬টার পর থেকে কিন্তু সড়কে যান চলাচল অনেকটাই কমে গিয়েছে। আমরা সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং দেখেছি যেটি গতকালের যে ঘোষণা ছিল আন্দোলনের শিক্ষার্থীদের, সেই ঘোষণা অনুযায়ী আজকের যে কর্মসূচি তারা পালন করা শুরু করে, সেটি কিন্তু সকাল ১১টার পর থেকে বিভিন্ন জায়গায়, রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা জামায়াত হয় এবং তারা তাদের আন্দোলন শুরু করে। সেই সাথে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরা ছিলেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষুব্ধ কিছু জনতাও কিন্তু তাদের সাথে যোগ দেয় এবং বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটে। রাস্তায় বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয় এবং বিভিন্ন অগ্নিসংযোগ দেওয়া হয়, বিভিন্ন পুলিশ বক্সে কিন্তু অগ্নিসংযোগ করা হয়। বিশেষ করে মিরপুর, রামপুরা, বাড্ডা এবং শাহবাগ এলাকায় কিন্তু পিজি হাসপাতালের ভেতরেও কিন্তু গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং ত্রিমুখী একটা সংঘর্ষের সংবাদ কিন্তু আমরা দেখেছি যে এবং পেয়েছি যে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সাথে শিক্ষার্থী, বিক্ষোভকারী এবং পুলিশের সাথে যে ত্রিমুখী সংঘর্ষ, সেই সংঘর্ষও কিন্তু হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সারা দেশেই এই সংঘর্ষ বিরাজমান ছিল সারাদিনই এবং অনেক হতাহতের খবর হয়েছে। পুলিশ সহ আন্দোলনকারী এবং যারা বিক্ষোভকারী তাদের অনেকেই নিহত হয়েছেন, আহত হয়েছেন। বিশেষ করে সাংবাদিকদের উপরে কিন্তু বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, গণমাধ্যম কর্মীদের উপরে হামলা করা হয়েছে, তারা অনেকেই আহত হয়েছেন এবং এক পর্যায়ে কিন্তু যে শিথিল কারফিউ ছিল, সেই শিথিল কারফিউকে কিন্তু সন্ধ্যা ৬টার থেকে একদম অনির্দিষ্টকালের জন্য কারফিউ কিন্তু ঘোষণা করা হয় এবং সেনাবাহিনী যেটি বলেছে যে তারা জনগণের পাশে আছে, জনগণের জানমাল রক্ষায় কিন্তু তারা কাজ করবে এবং যেটি জানা গেছে যে গতকালকে যে সেনাবাহিনীর যে সভাটি হয়েছিল সেখান থেকেও যে সংবাদটি আমরা পেয়েছি, তারা বলেছে যে কোনো সমাবেশ বা কোনো আন্দোলন যারা করবে, শান্তিপূর্ণ আন্দোলনে তারা কিন্তু কোনো সহিংস আচরণ করবে না। ঢাকার বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে আমরা ঘুরেছি। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি কিন্তু এখন টহলে রয়েছেন। কিছু গাড়ি ঘোড়া রাস্তায় চলছে, প্রধান সড়কগুলোতে কিছু গাড়ি থাকলেও কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা সচেষ্ট রয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন সচেষ্টভাবে এবং যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা শক্ত হাতে এই পরিস্থিতিকে দমন করবেন এবং তারা রাস্তায় থাকবেন, সড়কে থাকবেন, সাধারণ মানুষের পাশে থাকবেন, সেটি তারা জানিয়েছেন। এই ছিল বর্তমান পরিস্থিতি। আমরা রাস্তায় রয়েছি, আমরা রাজধানীতেই রয়েছি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরব, আমরা পরবর্তীতে আপনাকে আরও আপডেট জানাতে পারবো।